पश्चिम बंगाल आसनसोल साउथ विधानसभा के चित्रा मोड़ इलाके में भाजपा विधायक अग्निमित्रा पॉल ने अपने नेताओं और कर्मियों के साथ मिलकर सड़क जाम कर टायर जलाकर तृणमूल नेता के ठग बेटे के खिलाफ जमकर प्रदर्शन किया है। उन्होंने बेरोजगार और मासूम लोगों को बेवकूफ़ बनाकर एक सोची समझी साजिश के तहत करोड़ों रुपए ठगी करने का आरोप लगाकर रफू चक्कर हो जाने का आरोप लगाया है। उन्होंने कहा कि तृणमूल अल्पसंख्यक संघ के राज्य स्तर के नेता शकील अहमद के बेटे तहसीन अहमद के ऊपर जल्द से जल्द कानूनी कार्रवाई हो, उसकी गिरफ्तारी हो और ठगी के शिकार लोगों के पैसे उनको वापस करवाई जाए, अन्यथा वह उग्र आंदोलन करेगी। उन्होंने यह भी कहा कि तृणमूल के बड़े बड़े नेता और मंत्री आरोपी तहसीन अहमद की मदद कर रहे हैं। यही कारण है कि आरोपी अब भी पुलिस की गिरफ्त से बाहर है और ठगी के पैसों को खपाने का काम कर रहे हैं। भारतीय जनता पार्टी आसनसोल दक्षिणের সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তাবৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি, কারণ কি মমতা ব্যানার্জির সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজভ্যালি করে। এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমেদ এবং মহসিন আহমেদ তারা প্রায় 350 কোটি টাকার লুট করেছে। চিট ফান্ড তৈরি করে 3000 পরিবার, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবথেকে বেশি, তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। সবাই সব কিছু জানে, মমতা ব্যানার্জি সব কিছু জানেন, মলয় ঘটক সব কিছু জানেন, তারই বিধানসভায় হয়েছে। এখানকার বাকি তৃণমূলের নেতারা, আমাদের মেয়র আছেন বিধান উপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, সবাই সব কিছু জানেন। এখানকার পুলিশের সিপি সবাই জানেন। 5 বছর ধরে এই কাণ্ড চলছে, তারা কিছু জানে না? হ্যাঁ, সবাই সব কিছু জানে। এখন বলছে তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কি? আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন, তাতে আমাদের কি যায় আসে? আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন, এই আপনাদের পাশে থাকা? সত্যি যদি পাশে থাকতে হয়, এই তহসিন, শকিল এবং মহসিন আহমদকে ধরা হোক, জেল হোক, এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক। আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আজকে তো শুরু, ট্রেলার দেখালাম, এর পরে পরে দেখবেন আর কি কি হয়। এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি, আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না, কিন্তু 26-এ এর জবাব আপনি পাবেন। পুলিশ এখনো অবধি অ্যারেস্ট করতে পারলো না। বিজেপির কোনো লোক যদি কোনো কিছু নাও করে, তার বাড়িতে কি তাকে ঘাট ধরে তুলে আনা হয়? আর 350 কোটি টাকা চুরি করে নিল, 3000 পরিবার সর্বশান্ত। পুলিশ খুঁজে পাচ্ছে না, পাবে কি করে? গরুর গাড়ি, বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তুলতে তারা হাঁপিয়ে উঠছে। আসল চোরদের ধরা তো তাদের কাজ নয়, তারা তখন ভুলে গেছে। তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটায় আর তোলা তোলে মমতা ব্যানার্জির জন্য। এখন তারা কাজ করতে ভুলে গেছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে। আর সংখ্যালঘু ভাই, মুসলমান ভাই, যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল সরকার আপনাদের জন্য এই দেওয়া, হ্যাঁ, এই 350 কোটি টাকার আপনাদের সর্বশান্ত করে, এই হচ্ছে মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের, মুসলমানদের প্রতি প্রেম। এর জবাব তো মুসলমানরাও দেবে আর হিন্দুরাও দেবে, বাংলার মানুষ দেবে 26-এ। जेपी भारत लाइव, भारत की बात जेपी के साथ। वीडियो को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब करें।